জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আমাদের আব্দুর রহমান ভাই বোধহয় সফরের আলোচনা করতেছিলেন নাকি? জি হুজুর, জি সফরের আলোচনা করতেছিলাম। গতকালকে আর কি কলকলার বিষয়টা কিছু বাকি ছিল। তো কলকলার ব্যাপারে আমরা জানি যে কলকলার হরফ ৫টি, কফ, ত বা জিম দাল। আর কলকলার ক্ষেত্রে ২টা ভাগ করা হয়েছিল প্রথমত যে এইভাবে যে কলকলার ২টা হরফ হলো ইস্তিআলা, কফ এবং ত। আর বা জিম দাল এই ৩টা হলো ইস্তিফালের। আর আমরা জানি যে ইস্তিলার হরফগুলো আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের দিকে ওঠার কারণে আওয়াজটা মোটা হয়। তো কফ এবং তর কলকলা যে হবে সর্ব অবস্থায় এটা মোটা হবে, ঊর্ধ্বগতি থাকবে এই কলকলার। আর বাকিগুলার কলকলা পাতলা হবে। তবে কিছু কিছু সূরাত আছে এমন যে ওইখানেও বা জিম দালেও একটু মোটা হয়। তো ওগুলা হইলো যদি কলকলা হরফের পরের হরফ ইস্তিলার হয় তখন একটু মোটা হয়। তো এই আলোচনাটা আপাতত থাক। তো একটা আলোচনা হয়েছিল যে কলকলা সবসময় একরকম হয় না। ৫ হরফের কলকলা সবসময় একরকম হয় না। কখনো কলকলা বেশি হয়, কখনো কম হয়। তো এই অনুযায়ী কলকলাকে ৩ ভাগে ভাগ করা হয়েছিল। নাম্বার ১, সবচাইতে বেশি কলকলা। সবচাইতে বেশি কলকলা কখন হবে? যখন কলকলা হরফ তাসদিদ যুক্ত থাকবে এবং এর পরে অক্ফ হবে। যেমন আমরা দেখতে পারি যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা ওয়া তাব্বা ওয়া তাব্বা ওয়া তাব্বা। এরপর অক্ফ আছে সূরা লাহাবের প্রথম আয়াতের একেবারে শেষ। তো যদি কলকলা হরফে তাসদিদ থাকে এবং তারপর অক্ফ হয় তখন কলকলাটা সবচেয়ে বেশি হবে। ২ নম্বর, কলকলার হরফের পরে যদি তাসদিদ হয় আর কলকলার হরফের পর যদি অক্ফ হয় এবং কলকলার হরফে তাসদিদ না থাকে তখন কলকলাটা হবে দ্বিতীয়, এর থেকে একটু কম, মধ্যম ধরনের কলকলা হবে। যদি সূরা লাহাবের দ্বিতীয় আয়াত দেখি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কা সিন বা এরপরে অক্ষ আছে একটা, অক্ষর আমার জায়গা কম, ওমা কাসাব। এইখানে এই বাটা দেখেন, এই বাটায় কিন্তু আপনার নেই, এই যে এই বাটার মাঝে আপনার তাসদিদ নেই, কিন্তু এরপরে অক্ফ হয়েছে। তো এইখানে কলকলা হবে দ্বিতীয় স্তরের। আর সর্বশেষ যেটা, যেখানে কলকলা সবচেয়ে কম হবে ওইটা হচ্ছে যদি শব্দের মাঝখানে থাকে। তো সূরা লাহাবেই আছে হাবলুম মিম মাসাদ, হাবলুম, হাবলুন, حبل 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 হাব, হাবলুম মিম মাসাদ, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। তো এই ৩টা অবস্থা পেলাম। ১ নাম্বার হলো এই যে এইটা উপরেরটা, যদি কলকলা হরফ তাসদিদ যুক্ত থাকে এবং তারপরে অক্ফ থাকে, এই যে অক্ফ। তো এইখানে কলকলা সবচাইতে বেশি, ওয়াতাব, কলকলার আওয়াজটা বেশি শক্ত হবে, দ্বিতীয় আওয়াজটাও মজবুত হবে, ওয়াতাব। তারপর ২ নম্বর, কলকলা হরফের পরে যদি কলকলা হরফে তাসদিদ না থাকে এবং তারপর অক্ফ হয়, তো এখানে কলকলাটা হবে মধ্যম, বেশিও না কম না। কাসাব, 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 এটা হলো মধ্যম। আর ৩ নাম্বার, কলকলা হরফ যদি শব্দের মাঝে থাকে তখন কলকলাটা সবচেয়ে কম হবে, হাব, হাব, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। তো এইটা আমরা পেলাম কলকলার ৩টা অবস্থা, সবচাইতে বেশি, কম এবং মধ্যম। তো আর একটা বিষয় আলোচনা হয়েছিল যে কলকলার থাকবে কাইফিয়ত, অর্থাৎ মুবে নাকি জেরের মতো একটু কম খোলা থাকবে। তো এই ক্ষেত্রে বলা হয়েছিল ২টা মতের কথা বলা হয়েছিল। একটা মত হলো যে কলকলার হরফের আগের হরফে যদি জবর থাকে জবরের মতো খোলা, পেশ থাকলে পেশের মতো গোল, জের থাকলে জেরের মতো, এইটা কেউ কি বলে। তবে সবচাইতে গ্রহণযোগ্য মত হলো যে কলকলা আমরা যখনই করব তখনই মুখ খোলা রাখবো, সর্ব অবস্থায় কলকলাটা হবে মুখটা খোলা রেখে। আমি করলাম যে তাব্বাত ইয়াদ, যে আক, যে আমি যদি এখানে এইভাবে পড়ি আব,
عد عد এই কলকলাটা আমি করব আব। এই বা যখন উচ্চারণ করব, বাটার যখন কলকলাটা যখন হবে তখন আমার ঠোঁটটা খোলা থাকবে, অর্থাৎ জবর উচ্চারণ করার সময় যেভাবে খোলা থাকবে এখানেও খোলা রাখতে হবে। عد আর একটা, যদি আমি عد হামজায় পেশ দিই তখনও বার উচ্চারণ যখন আমি করব কলকলা তখন খোলা রাখতে হবে। তো সর্ব অবস্থায় জবরের মতো খোলা, এইটা হলো কথা। ঘ্রাণ পোলাওয়ের মতো। কলার বিষয়ে আর কারো কি কোনো কিছু বলার আছে কিনা কলকলার বিষয় নিয়ে? কলকলার বিষয়ে আর যদি কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। তো কলকলার মাঝে মোট কথা হলো আমরা তিনটা জিনিস পেলাম, এই তিনটা জিনিস মনে রাখতে হবে যে কলকলার তিন প্রকার। যখন তাজিদ অবস্থায় অক্ফ হবে তখন কলকলাটা বেশি, যখন স্বাভাবিকভাবে অক্ফ হবে তখন মধ্যম, যখন শব্দের মাঝে থাকবে তখন কলকলাটা সবচেয়ে কম। আর একটা পেলাম যে কলকলার মাঝে ইস্তেলার হরফ যে দুইটা আছে কফ এবং ত, এইখানের কলকলা সর্বদা মোটা হবে। আর তৃতীয় যেটা জানলাম ওইটা হলো কলকলার সর্ব অবস্থায় কলকলা করার সময় মুখটা খোলা রাখতে হবে, অর্থাৎ জবরের উচ্চারণ যখন আমি করি আ আ বলার সময় মুখটা যেমন খোলা থাকে ওইভাবে, অর্থাৎ আমি যখন হাসি দিই, হাসি দেওয়ার সময় দেখবেন মুখটা একেবারে ছড়ানো থাকে, ঠোঁটের যে দুইটা কিনারা থাকে ওইটা একটু দূরত্ব থাকে বেশি, স্বাভাবিক অবস্থার মধ্যে থাকে, ঠোঁটের দুই কিনারা কাছে আসে না। অর্থাৎ এটাকে যদি আমাদের ঠোঁট হিসেবে ধরি তো এইভাবে ছড়ানো থাকবে। আর যখন আমরা পেশ বলি তখন আমাদের ঠোঁটটা এইভাবে গোল হয়ে যায়। তো কলকলার অবস্থায় আমাদের ঠোঁটটা সর্বদাই এরকম ছড়ানো থাকবে। আক, ইক, উক, আত, আত, ইত, উত, আদ, ইদ, উদ, এইভাবে খোলা রাখতে হবে যেন গোল না হয়। ইনশাল্লাহ এগুলা মনে রাখতে পারলে কলকলার সমস্যা হবে না। তো আমাদের সিফাতে লাজেমা আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। হযরত ওয়ালাইকুম আমার একটা আসসালাম। কোশ্চেন ছিল যে ইস্তেলার জি, হরফ যে আছে কফ আর ত, সেগুলো তো দুমুখী হবে, তো সেই ক্ষেত্রে এগুলোর আগের হরফে যদি জেড থাকে তো সেগুলো কিভাবে উচ্চারিত হবে? আব্দুর রহমান ভাই, একবার একটু বলেন, আমি বুঝতে পারিনি ঠিক মতো। হযরত এই কফ আর ত এর ক্ষেত্রে তো ইস্তেলার হরফ ঊর্ধ্বমুখী হবে, তাহলে সেই ক্ষেত্রে যদি এই হরফগুলোর আগে জেড থাকে তাহলে এগুলা কি ঊর্ধ্বমুখী অনুযায়ী এগুলা কি জবরের মতো উচ্চারণ হবে? জবরের মতো উচ্চারণ বলতে উচ্চারণটা বলা হয়েছে জবরের উচ্চারণ করার সময় আপনার ঠোঁট যেভাবে খোলা রাখতে হয় ওইভাবে খোলা রাখতে হবে। যদি এর আগে পেশও হয়, যেমন মনে করেন আমি উচ্চারণ করলাম, আমি দেখাইতেছি একটা। মনে করেন আমি ইস্তেলার হরফ হলো হামজা পেশ কফে জজম উ। যখন আমি উ উচ্চারণ করব, এই হামজার উচ্চারণটা করব, তখন আমার ঠোঁটটা গোল হবে। উ উ বলার সময় গোল হইতেছে, কিন্তু যখন আমি কফের উচ্চারণে আসব তখন আর ঠোঁটটা গোল থাকবে না, তখন ঠোঁটটা স্বাভাবিক অবস্থায় খুলে যাবে। অর্থাৎ জবরের উচ্চারণ করার সময় যেমন খুলে তখন ওইরকম খোলা থাকবে কফের উচ্চারণের সময়, এইটা বলা হয়েছে। আর ইস্তেলার জন্য যেটা বলা হয়েছিল ওইটা হইলো যে কলকলাটা মোটা হবে, কলকলার আওয়াজটা মোটা হবে। কফ এবং তর কলকলা যখন হবে তখন কলকলার আওয়াজটা মোটা করতে হবে। আক, ইক, আত, ইত, আওয়াজ মোটা করার কথা বলা হয়েছে ইস্তেলার ক্ষেত্রে। আর বাকি কলকলার 5টা হরফের সবগুলা হরফের মাঝে মুখটা জবরের মতো খোলা থাকবে যখন কলকলার আওয়াজটা মুখ থেকে বের হবে। জি, আব্দুর রহমান ভাই আর কিছু বলবেন? হযরত আমি বলতে চাইছিলাম যে হযরত যে জবরের কাছাকাছি উচ্চারিত হবে যদি এর আগের হরফে জবর থাকে, তো জেরের যদি এর আগের হরফে জের থাকে তাহলে জেরের কাছাকাছি উচ্চারিত হইলে কিভাবে ঊর্ধ্বমুখী করব? না, এখানে ঊর্ধ্বমুখী হওয়ার দ্বারা উদ্দেশ্য হইলো যে ঠোঁটটা খোলা রাখা। আর ইস্তেলার ক্ষেত্রে বলা হয়েছে যে ই হবে আপনার আওয়াজটা মোটা হবে,
আর আমরা জানি যে ইস্তেলার হরফ যখন জজম যুক্ত থাকে তখন কিন্তু ইস্তেলার পরিমাণটা কম হয়। ইস্তেলার আমরা 5টা ভাগ করছিলাম, ইস্তেলা 5 ভাগ করছিলাম আমরা, ইস্তেলার পরিমাণ বেশি, তারপর আর একটু কম, তারপর আর একটু কম, এইভাবে 5টা ভাগ করা হয়েছিল। তো এখানে জজম যুক্ত অবস্থায় এইটা হলো 4 নাম্বারে। এখানে এমনিতেই জজম থাকলে ইস্তেলার পরিমাণটা কম হয়। যে আব্দুর রহমান ভাই জি হজরত, বিষয়টা বুঝতে বুঝতে পারছি। পারছেন কিনা? জি। জি উস্তাদ, জি। কারো কারো কোনো সমস্যা থাকলে বলবেন। দেখা যায় প্রাথমিক অবস্থা আমার বুঝাইতেও সমস্যা হইতে পারে। রফিকুল ভাই। যে ওস্তাদ জি, কলকলা হরফে তাসদিদ হইলে এবং অক্ফ হইলে আমরা সর্বোচ্চ কলকলা করতেছি, কিন্তু শুধুমাত্র তাসদিদ হইলে এবং এটা যদি অক্ফ না হয়, মাঝের দিকে হয়, সেক্ষেত্রে কি কলকলার কোনো ব্যবহার আছে ওস্তাদ জি? আমি রফিকুল ভাইয়ের আওয়াজ শুনতেছি না, আপনারা কি কেউ শুনতেছেন কিনা? ওস্তাদ জি আবার বলি তাহলে, এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতেছি। কলকলা হরফে তাসদিদ হইলে এবং অক্ফ হইলে তখন জি সর্বোচ্চ কলকলা বা সর্বোচ্চ নড়াচড়া যেটাকে বলে আমরা করি। কিন্তু যখন শুধু তাসদিদ হয়েছে এবং আহ, আয়াতের মাঝের দিকে আছে কিন্তু অক্ষ হচ্ছে না, সেক্ষেত্রে কি কলকলার কোনো ব্যবহার নাকি এটা? না না, সেখানে কোনো কলকলা নেই, কারণ আমরা জানি যে কলকলা হরফে জজম যখন থাকবে আর যখন তাসদিদ অবস্থায় অক্ফ হয়, অক্ফ হওয়ার কারণে তো প্রত্যেকটা হরফ এমনিতেই জজম ধরা হয়। জি ওস্তাদ জি, জি বুঝতে পারছি ওস্তাদ জি। জি ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা আজকে একটু সামনের দিকে যাব। তো আমাদের সিফুল আজমা গায়রে মুতাদাদ্দা ছিল 7টি, সফির, কলকলা, তারপর হলো লিন। তো আমরা সফির এবং কলকলা সম্পর্কে জানলাম। তো সফির সম্পর্কে যেটা ছিল যে সফিরের হরফগুলি তার মাখরাজ থেকে যখন উচ্চারিত হবে তখন একটা অতিরিক্ত আওয়াজ বের হবে। আর সফিরের শাব্দিক অর্থ বলা হয়েছিল শীষ, হুইসেল ইত্যাদি। তো সফির, মোট কথা হইলো এইটা, সফিরের উচ্চারণ যখন করব তখন আমাদের মুখে এক অতিরিক্ত আওয়াজ বের হবে, যেটা কিনা ওদের ক্ষেত্রে চড়ুই পাখির আপনার ওই যে হাওয়া পঙ্গপালের আওয়াজের মতো, আর যার ক্ষেত্রে মৌমাছির আওয়াজের মতো। তো সদের ক্ষেত্রে স এই ধরনের একটা আওয়াজ, আর সিনের ক্ষেত্রে আর যার ক্ষেত্রে এরকম আওয়াজ। তো এই সফির এবং কলকলা গেল। তো 3 নাম্বার ছিল লিন। লিনের সম্পর্কে আমরা আগের থেকেই ধারণা আছে আমাদের যে লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। মোর্শেদ ভাই বোধহয় কিছু বলবেন। মোর্শেদ ভাই। জি উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল যে ওই কফ ত এটা ঊর্ধ্বমুখী হইলে এটা শক্ত হবে বা মোটা হবে, তো বা তো নিম্নমুখী পাতলা, তো সেখানে আবার এই তাব তাব এখানে তো আমরা মোটা করতেছি মনে হচ্ছে, এখানে সবচেয়ে বেশি করতেছি, এটা একটু বুঝতেছি না। বেশির অর্থ এই না যে মোটা, মোটা করার জন্য কিন্তু জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হয়। কিন্তু আপনি যখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এইভাবে করবেন তখন কিন্তু আপনার জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে না। আর যদি মনে হয় যে জিহ্বার গোড়া উপরের দিকে উঠতেছে তখন এইটা নামাইতে হবে। আর কলকলা বেশি, এটা কোন জায়গা থেকে হবে? এটা হলো যে ওই কলকলা হরফের মাখরাজের উপর অতিরিক্ত প্রেসার পড়বে। কলকলা হরফের মাখরাজে এই দেখবেন যে কলকলার প্রত্যেকটা হরফের প্রথম 2টা সিফাত হলো জাহার এবং সিদ্দা। কফ, ত, বা, জিম, দাল, এই প্রত্যেকটা হরফের প্রথম সিফাত হলো জাহার এবং সিদ্দা। তো আমরা জানি জাহারের কাজও হলো মাখরাজে প্রেসার রাখা, সিদ্দার কাজও হলো মাখরাজে প্রেসার রাখা। এই 2 প্রেসার একসাথে হওয়ার কারণে তো এই মাখরাজে অতিরিক্ত চাপ থাকে, যে কারণে এই মাখরাজটা একটা কম্পন সৃষ্টি হয়, মাখরাজটা কেঁপে ওঠে অতিরিক্ত আঘাতের কারণে। তো এর দ্বারাই কলকলার সৃষ্টি হয়। তো কলকলার প্রেসারটা মূলত হলো মাখরাজে, কলকলার প্রেসার হলো মাখরাজে, কিন্তু যে হরফের মাখরাজের সাথে মোটা সিফত নেই, অর্থাৎ ইস্তেলা সিফত নেই,
ওইখানে কলকলার কারণে কিন্তু আপনার মোটা হবে না। যেমন বার মাঝে ইস্তিলা সিফত নেই, ওর সত্তার মাঝে সত্তার মাঝে জাতের মাঝে ইস্তিলা সিফত নেই, অর্থাৎ মোটা হওয়া নেই। সুতরাং এখানে মোটা হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে বাটা মোটা হয়, জিম এবং দাল যে আছে এই তিনটা মোটা হয়। ওইটা হলো যদি কলকলা হরফের পরের হরফ যদি ইস্তেলার হয়, কলকলা হরফের পরের হরফ যদি ইস্তেলার হয়, তখন দেখা যায় যে জিম দালও মোটা হয়। যেমনটা কিনা আমরা এই ধরনের একটা কায়দা আমাদের ওই রর মাঝে গেছে, যে র র সাকিন এবং তারপরে যদি আপনার থাকে ওই স্টেলার হরফ থাকে, তখন রটা মোটা হয়। ওইরকম কলকলার মাঝেও এমন একটা নিয়ম আছে যে কলকলার হরফের পরে যদি স্টেলার হরফ থাকে তখন কলকলাটা মোটা হয়, এমন কিছু সূরত আছে। তো ওইটার আলোচনাটা আমরা আজকে করলাম না। আর ইস্তেলার হরফ যেটা কলকলার কফ এবং ত, এগুলো তো নিজেই ইস্তেলার হরফ, তো এইটা সর্বদাই মোটা হবে। এর মোটা হওয়ার জন্য কোনো কারণের প্রয়োজন হবে না। জিম দাল মোটা হবে না, তবে মাখরাজে প্রেসার পড়বে, অতিরিক্ত প্রেসার, যে কারণে প্রত্যেকটার মাঝে কলকলার সৃষ্টি হবে। জি বুঝতে পারছি উস্তাদ। মুর্শিদ ভাই? জি জি বুঝতে পারছি উস্তাদ। ঠিক আছে। তো জি জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো লিনের আজকে আমরা লিনটা একটু দেখব। তো লিন অর্থ কি? লিন অর্থ হলো নরম, নরম করে পড়া। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। আমাদের মাঝে অনেকে হয়তো লিন পড়ার সময় আমরা এইভাবে পড়ছি যে লিনের জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ হইলে ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, বা এই ধরনের কিছু লিন তাড়াতাড়ি পড়া, এই ধরনের কিছু কি পড়ছি এমন কেউ আছে? যে লিন পড়ার সময় যেইটা আমরা পড়ছি যে তাড়াতাড়ি পড়া। হ্যাঁ, হয়তো অনেকে বা আমরাও যখন পড়ছি ছোট থাকতে, তো আমাদের এইভাবে পড়াইছে যে লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয়। আসলে লিন অর্থ কিন্তু তাড়াতাড়ি পড়া না, লিন অর্থ নরম করা। হ্যাঁ রফিকুল ভাই? যে ওস্তাদ যে আমরা ওইটা পড়ছি যে লিন হইলে একা লিপটা নিয়ে ওই যে ওখানে অক্ষ করলে লিনের হরফের পরের হরফে যদি অক্ষ করা হয় তখন আমরা একা লিপটা নিয়ে লিন হবে। না, যাই হোক, ঠিক আছে। কিছু কিছু তাজবিদের কিতাবে লিনের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে তাড়াতাড়ি পড়িতে হয়। তো আসলে লিন অর্থ কিন্তু তাড়াতাড়ি পড়া না, লিন অর্থ নরম করে পড়া, দুর্বল পড়া, দুর্বল ভাবে পড়া, নরম করে পড়া। আর লিনের হরফ অতটাও তাড়াতাড়ি হবে না, কারণ আমরা জানি যে ওয়াও এবং ইয়া রিখওয়ার হরফ। রিখওয়ার কাজ হলো আওয়াজ চালু রাখা। তো আওয়াজ যদি আপনার চালু রাখতে হয়, তখন আপনি তাড়াতাড়ি পড়লে তো আর আওয়াজ চালু থাকবে না। যেমন বাউ, 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 বায়ে জবর ওয়াও জজম, বাউ। যখন আপনি বাউ এটা পড়বেন, এটা যদি আপনি তাড়াতাড়ি পড়েন, বাউ, বাউ, তখন তো আপনার আওয়াজটা চালু থাকলো না, ওয়াও এর আওয়াজটা। লিন অর্থ তাড়াতাড়ি পড়া না, লিন অর্থ নরম করা। তবে ওই তাড়াতাড়িটা পড়ায় এই জন্য যে অনেকে হয়তো লিনটাকে মদের সাথে মিলাইতে পারে, মিলানোর কারণে একটু বেশি লম্বা করতে পারে। ওই লম্বার থেকে বাঁচানোর জন্য বলা হয় যে লিনটাকে তাড়াতাড়ি পড়া। তাড়াতাড়ি দ্বারা উদ্দেশ্য মদের মতো অত লম্বা না করা, তবে লিনটা নরম হবে। আর আওয়াজ চালু রাখার জন্য একটুক্ষণ আওয়াজটা চালু থাকবে, তত তাড়াতাড়িও লিনের আওয়াজটা শেষ হবে না। তো এখানে লিনের কথা কি বলা হয়েছে? ইয়া ও ওয়াও সাকিন হলে, ডানে জবর হইলে, এই দুইটিকে লিনের হরফ বলে। লিনের হরফ নরম ভাবে আদায় করে পড়তে হবে। লিনের হরফকে নরম ভাবে আদায় করে পড়তে হবে, আর এটা আমরা আগের থেকেই জানি। তো লিনের মাঝে আমাদের না জানা বিষয় নেই, যে বিষয়টা আছে প্রত্যেকটাই আমাদের জানা। শুধু যদি কারো এমন জানা থাকে যে লিন অর্থ তাড়াতাড়ি পড়া, লিন অর্থ তাড়াতাড়ি পড়া না, বরং লিন অর্থ সফির কলকলা লিন, সফির কলকলা লিন। আজকে যেটা পড়লাম লিন, লিন অর্থ নরম করে পড়া। লিনের হরফ যখন হবে তখন একটু নরম করে হবে। যেমন বাউ, বাই, তাই, সাই, হাই,
খই, যে লিনের যে হরফের উচ্চারণটা থাকবে ওইটা নরম হবে। এর পরেরটা দেখি, এর পরেরটা হলো ইনহেরফ। তো এইটা আমাদের জন্য নতুন, ইনহেরাফটা আমাদের জন্য নতুন, আগে ইনহিরাফের সাথে আমরা পরিচিত হইনি কখন। তো ইনহেরাফ এর শাব্দিক অর্থ কি? ইনহেরাফের শাব্দিক অর্থ হলো এখানে দেওয়া আছে ঝোঁকা বা মাইল হওয়া বলা হয়। মাইল হওয়া অর্থাৎ একটা আরেকটার দিকে যাওয়া। একটা জিনিস যখন আরেকটা জিনিসের দিকে যায় বা ঝোঁকে, তো এটাকে বলা হয় ইনহেরাফ, অর্থাৎ নিজের জায়গা থেকে নড়লো, নিজের জায়গা থেকে সরে আরেকটা জায়গার দিকে গেছে গেল। তো ইনহেরাফ এর হরফ হলো দুইটি, র এবং লাম। তো এই হরফগুলো আমরা আগে জানছি। তো এখন দেখা যাক ইনহিরাফ কাকে বলে। ইনহিরাফ বলা হয় ইনহিরাফের সিফতের হরফগুলি আদায় করার সময় একটি অপরটির মাখরাজের দিকে ঝোঁকে। ইনহিরাফ সিফতের হরফগুলি আদায় করার সময় একটি অপরটির মাখরাজের দিকে ঝোঁকে। অর্থাৎ ইনহিরাফের হরফ হলো দুইটি, র এবং লাম। তো রর মাখরাজটা কি ছিল? রর মাখরাজটা ছিল যে জিহ্বার আগা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। তো এখন এই সামনের উপরের দাঁত বলতে কয়টা দাঁত, এটা কে বলতে পারবেন আমাকে? লামের মাখরাজের সময় আমরা জি তিনটা হ্যাঁ, দাঁত। জি কি কি মোর্শেদ? সানায় উলিয়ার দুই দাঁত। জি এখানে দাঁত হয়েছে তিন প্রকারের দাঁত, সানায়া, হ্যাঁ, সানায়া, রুবায়া এবং আনিয়াব, এই তিন প্রকার দাঁত। এই যে বলা হয়েছে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়। সামনের উপরের দাঁত বলতে সানায়া, রুবায়া, আনিয়াব। তো জিহ্বার আগার যদি ডান কিনারা ধরা হয় ডান দিকে তিনটা, উপরের ডান দিকে তিনটা, আর বাম কিনারা ধরলে বাম দিকে তিনটা। এইটা হলো লামের মাখরাজ। আর রর মাখরাজটা কি? রর মাখরাজটা হলো জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে। তো এখানে লক্ষ্য করেন যে রর মাখরাজের যে জায়গাটা আর লামের মাখরাজের জায়গাটা, এই দুইটার মাখরাজ কিন্তু কাছাকাছি, দুইটার মাখরাজ একেবারেই কাছাকাছি, একেবারে মিশানো বললেই চলে। তো আগে একদিন আপনাদেরকে বলছিলাম যে নুন, র এবং লাম অনেক তাজবিদের কিতাবে এইভাবে আছে যে এই তিনটা হরফের একই মাখরাজ বলা হয়েছে, এই তিনটা হরফকে তিন মাখরাজে বলা হয় না, একই মাখরাজে বলা হয়েছে। তো কারণ এই তিনটা হরফের মাখরাজ একেবারেই কাছাকাছি। তো র এবং লামের মাখরাজ কাছাকাছি। তো এই র এবং লাম উচ্চারণের ক্ষেত্রে যে বিষয়টা হবে ওইটা হলো এই যে রর মাখরাজটা থেকে যখন র আপনি উচ্চারণ করবেন র র, তখন হরফটা উচ্চারিত হওয়ার পর লামের মাখরাজের দিকে চলে যাবে। আপনার যে জিহ্বাটা ছিল, জিহ্বাটা লামের মাখরাজের দিকে ঝুঁকবে। আর যখন আপনি লাম উচ্চারণ করবেন লা, রর মাখরাজটার তুলনায় লামের মাখরাজটা হলো একটু নিচু, অর্থাৎ দাঁতের গোড়ার দিকে, আর রর মাখরাজটা হলো দাঁতের গোড়ার থেকে একটু উপরের দিকে। তো র যখন উচ্চারণ করব তখন জিহ্বাটা সামনের দিকে যাবে, অর্থাৎ দাঁতের দিকে যাবে। আর লাম যখন উচ্চারণ করব তখন জিহ্বার আগাটা দাঁতের গোড়ার থেকে উপরের তালুর দিকে যাবে। এইটা হলো ইনহিরাফের কাজ, র, লা। আর এর প্রভাবটা আওয়াজের মাঝে তত বেশি পড়বে না। এই ইনহিরাফ হরফের মাখরাজের যে এই সিফতের যে কাজটা, এই কাজটা করলে এর প্রভাবটা আপনার আওয়াজের উপর ততটা পড়বে না, বোঝা যাবে না। তো মোট কথা হইলো এই যে ইনহিরাফ অর্থ হলো ঝোঁকা বা মাইল হওয়া, ধাবিত হওয়া। ইনহিরাফের হরফ দুইটি, র এবং লাম। ইনহিরাফ সিফতের হরফগুলি আদায় করার সময় একটি অপরটির মাখরাজের দিকে ঝোঁকে, একটা আরেকটার মাখরাজের দিকে যায়। অর্থাৎ এখানে অর্থাৎ দিয়ে এটার একটা ব্যাখ্যা করা হয়েছে যে অর্থাৎ লাম আদায়ের সময় র এর মাখরাজের দিকে ঝোঁকে, তেমনি র আদায়ের সময় লামের মাখরাজের দিকে ঝোঁকে। অর্থাৎ র যখন আদায় করব তখন জিহ্বাটা একটু দাঁতের
দিকে যাবে, আর লাম যখন দাঁতের মাড়ির থেকে অর্থাৎ সামনের উপরের দাঁতের মাড়ির থেকে উপরের তালুর দিকে যাবে। র লা। তো এই বিষয়ে কারো কি কিছু বলার আছে কিনা? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে নাকি? উস্তাদ লাস্টের কথাটা আবার যদি একটু বলতেন, ওই যে এটা একটু নেটওয়ার্কের কারণে বোধহয় শোনা যায় নাই, র আর লামের লাস্টের কথাটা, যে একটা একটা দিকে ঝুঁকলে কোন দাঁতে লাগবে ওইটা। হুম, একটা তো হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে র এবং লামের মাখরাজটা কি, আর লামের মাখরাজের ক্ষেত্রে কয়টা দাঁত মোট? ডান দিকের তিনটা, বাম দিকের তিনটা, তিন প্রকারের দাঁত, সানায়া, রোবায়া এবং আনিয়া, এই তিন প্রকারের দাঁত। আর রর মাখরাজটা হলো, যদি পিছনের দিক থেকে ধরি অর্থাৎ হলকের দিক থেকে শুরু করি, তাহলে রর মাখরাজটা হইলো আগে আর লামের মাখরাজটা হইলো পরে। রর মাখরাজ আগে, লামের মাখরাজ পরে, অর্থাৎ পিছনের দিক থেকে। অর্থাৎ ধরেন জিব্বার গোড়ার মধ্যখান, জিব্বার গোড়ার থেকে আরেকটু সামনে আসলাম, এইভাবে আস্তে আস্তে উপরের যে তালুর অংশটা আছে, উপরের যে তালুটা আছে ওইটা পিছনের দিক থেকে যদি শুরু করি, তখন দেখা যাবে যে রর মাখরাজের জন্য যে তালুটা ব্যবহার করা হয় ওইটা হলো আগে, এরপরে হয়েছে লামের মাখরাজের যে স্থানটা, জিব্বাটা যে জায়গায় লাগাইতে হয় ওইটা। তো এইটা বোঝানোর জন্য এইভাবে দেখাইতে পারি। ধরেন এটা হলো, এটাকে যদি আমাদের গলা ধরা হয়, এটাকে যদি আমাদের গলা ধরা হয়, এটা আমাদের গলা, এটা হলকের শুরু, হলকের মধ্যখান, হলকের শেষ। এই যে এই অংশটা হলো তালু, এই যে উপরের অংশটা হলো তালু। তো এই তালুর ক্ষেত্রে রর মাখরাজটা হবে এইখানে। এটা যদি রর মাখরাজ হয়, এর একটু পরে হইছে লামের মাখরাজ, অর্থাৎ যে উপরের যে অংশটা ব্যবহার করা হয়, উপরের যে তালুটা ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে এইখানে হবে র আর এইখানে হবে লাম। তো এখন যে কাজটা হবে ইনহিরাফের সময়, রর মাখরাজ যখন আমি আদায় করব, রর মাখরাজটা যখন আমি আদায় করব, তখন রর মাখরাজটা আদায় করার সময় জিহ্বাটা এই উপরের দিকের তালুর থেকে আস্তে আস্তে এদিকের তালুর দিকে যাবে, আস্তে আস্তে ওই দিকে যাবে, ওই দিক থেকে এদিকে। রডটা পিছনের থেকে সামনের দিকে আসবে মাখরাজ, আর লামের ক্ষেত্রে সামনের থেকে পিছনের দিকে যাবে, এইভাবে। মিকাত ভাই এখন বোঝা গেছে কথা? জি হযরত, বুঝা গেছে। তো এইটা ছিল আমাদের ইনহিরাফের আলোচনা। ইনহিরাফের আর একটা কথা বলা হইলো যে ইনহিরাফ সিফতের যে কাজটা, এই কাজটা করার মাধ্যমে আপনার আওয়াজের উপর ততটা প্রভাব পড়বে না। অর্থাৎ এমন না যে আপনি যদি এই কাজটা না করেন তখন আপনার আওয়াজগত বড় পরিবর্তন বোঝা যাবে, বিষয়টা এমন না। আওয়াজের উপর এর প্রভাবটা কম, তবে এইটা আদায় করতে হবে। আর এইটা আপনি যদি মাখরাজের যথাযথ ব্যবহার করতে যান, এইটা অটোমেটিকলি আদায় হবে, এইটা আদায়ের জন্য আপনার কোনো মেহনত করতে হবে না। তো সফির গেল, সফির জানলাম কলকলা, লিন, ইনহেরফ। এরপর থাকে তাকরার। আজকে তাকরারটাও আমরা পড়ি, তাকরারটা সহজ আছে, তাকরারটা সহজ। তো তাকরারের হরফ একটি, র। তাকরারের হরফ একটি, র। তাকরারের কাজটা কি? তাকরারের শাব্দিক অর্থ হলো কোনো একটা জিনিস বারংবার হওয়া, কোনো একটা জিনিস বারংবার হওয়া, বারবার হওয়া, দ্বিত্ব হওয়া, ডাবল হওয়া। তো এইটাকে বলে তাকরার। তাকরারের হরফ একটি, র। এখন তাকরার কাকে বলে? তাকরার বলা হয় হইছে, অর্থাৎ তাকরারের হরফ যেহেতু একটি, র হরফটি আদায় করার সময় জিহ্বার মাথা কেঁপে ওঠার কারণে একটি র এর পরিবর্তে কয়েকটি র হতে চায়। আমরা এতদিন পর্যন্ত যতগুলা সিফতের সংজ্ঞা পড়ছি,
এর প্রত্যেকটা সিফতের কাজগুলো এমন ছিল যে যে কাজটা করতে হবে, যে কাজটা আপনার হরফটা উচ্চারণের জন্য করতে হবে। কিন্তু এই তাকরার এমন একটা সিফত যে এই কাজটা থেকে এই সিফতের মাধ্যমে আপনাকে আরো একটু বিরত থাকতে বলবে। অর্থাৎ র যখন উচ্চারণ করবেন, র র র র র, দেখবেন কেমন যেন একটা র, যেমন এইটা আপনারা দেখবেন এই চানাচুর বিক্রি করে, তো ওইখানে জিহ্বার আগাটাকে একটু বারবার টাচ করে, এই ধরনের একটা আওয়াজ বোঝা যায়। তো রর ক্ষেত্রে এরকম একটা কিছু হইতে চায় যে র হরফটি আদায় করার সময় জিহ্বার মাথা কেঁপে ওঠার কারণে একটি র এর পরিবর্তে কয়েকটি র হতে চায়, এমন একটা বিষয় রর মাঝে হয়। কিন্তু এইটা স্বভাবগত বিষয়, এইটা সাধারণত হয়। তো এইটা আপনার জোরপূর্বক করার প্রয়োজন হয় না। তো এইটার থেকে এই সিফতটা উল্লেখ করার বিশেষ একটা প্রয়োজন হলো এই যে এর থেকে একটু সতর্ক করা। ওইটা হলো কি, কিন্তু অতিরিক্ত কম্পন থেকে বেঁচে থাকতে হবে। যদিও র এর উপর তাসদিদ হয়, তাকরার সিফতের হরফকে হরফে মুকাররার বলে। যাই হোক, যে এইখানে আপনার আবার সতর্কবাণী দেওয়া হয়েছে যে র যখন আপনি আদায় করবেন তখন অতিরিক্ত কম্পন থেকে আপনার বাঁচতে হবে। যদি অতিরিক্ত কম্পন থেকে না বাঁচেন তখন র যদি একটা থাকে একটার জায়গায় দুইটা র বোঝা যাবে। আর যদি তাসদিদ থাকে, তাসদিদ থাকলে দেখা যায় দুইটা রর জায়গায় আরো 3-4টা র বোঝা যাবে। যেমন বিসমিল্লাহির রহমা, হির হির, যদি আপনি এখানে এমন করেন হির রহমা, হির রহমা, আর রহমা, আর রহমান, এই যে আর আর, আপনি যতবার বাড়ি দিবেন ততবার আপনার নতুন একটা রড সৃষ্টি হবে। তো এইটার থেকে আমাদের বাঁচতে হবে। তো এইখানে এমন হবে যে কয়েকটা র হতে যাবে, কারণ র যখন উচ্চারিত হয় তখন জিহ্বার আগায় একটা কম্পন থাকে। এটা হয়েছে এই জন্য যে জিহ্বার পিছনে, জিহ্বার মধ্যখানে কোনো কাজ থাকে না। আর রর ব্যবহারের সময় জিহ্বার আগার পিঠটা ব্যবহার হয় রর উচ্চারণের সময়। তো যে কারণে জিহ্বার আগাটা একটু ঢিল থাকে, জিহ্বার আগাটা একটু ঢিল থাকে, যে কারণে জিহ্বাটা একটু নড়াচড়া করে। তো এই নড়াচড়াটা করবে স্বভাবগত ভাবে। তবে এইখানে আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এইটা যেন বেশি না হয়। তো কোনো কোনো জায়গায় বলা হয়েছে যে যদিও মনে হয় যে কম্পন হইতেছে, বারবার হইতেছে বা বারবার হইতে চায়, তো এইখানে বারবার করা যাবে না। জিহ্বার আগাটা উপরের তালুর সাথে একবার লাগবে। র যখন আপনি উচ্চারণ করবেন তখন জিহ্বার আগাটা উপরের তালুর সাথে একবার লাগবে, একবারের বেশি যেন না লাগে। অর্থাৎ এইভাবে র র র র এমন জানি না হয়। হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো আসল কথা এখানে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা ততটা নেই। যেমন যদি আমি বলি আর রহমান, আর রহমান, তো অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা তেমন নেই। কেন, যেমন আমি আপনার এই বাংলা দিয়েই বুঝাই। যেমন ওই দেখবেন যে চানাচুর বিক্রি করে, চানাচুর বিক্রি করার সময় বলে যে এই চানাচুর, এইভাবে বলে। তো এর দ্বারা কিন্তু অর্থ পরিবর্তন হয় না, একটার জায়গায় 2-3টা হয়ে যাইতেছে। এর দ্বারা অর্থ পরিবর্তন হয় না। তবে এটার থেকে বাঁচতে হবে, এটার থেকে বাঁচতে হবে যেন বারবার না হয়। তো এর থেকে বাঁচার জন্য যেটা করার, যে মাখরাজের সাথে রর যে সম্পর্ক ওইটা একবার থাকবে, এটা যেন বারংবার না হয়। অর্থাৎ জিহ্বার আগার পিঠটা, জিহ্বার আগার পিঠ এইটা উপরের তালুর সাথে একবার লাগবে। যদি তাসদিদ হয় ওই ক্ষেত্রেও একই, ওই ক্ষেত্রেও যেন বারংবার না হয়। তো এইটা গেল আমাদের তাকরির বা তাকরার। আগে একদিন বলা হয়েছিল তাকরার যেটা আছে তাকরারটাকে তাকরিরও বলা হয়। তাকরির, তাকরির বলতে পারেন বা তাকরার, তাকরার বললেই ভালো। তো আজকে 3টা পড়লাম, লিন, ইনহেরফ এবং তাকরার। তো লিনের যেটা পড়লাম নরম করা, এটার সাথে আগেই পরিচিত, এটা আদায়ের জন্য আমাদের সমস্যা হবে না। ইনহেরফ, ইনহেরাফটাও স্বভাবগত বিষয়, তো এইখানেও
আদায় করাটা সমস্যাকর হবে না। তাকরার তাকরার হলো বারংবার জিহ্বার আগায় কম্পন সৃষ্টি হয়। তো এইখানে যে বিষয়টা মনে রাখতে হবে যে আমাকে এই ক্ষেত্রে বাড়ি থেকে বিরত থাকতে হবে, হয়ে যাবে। বিশেষ করে যখন তাসদিদ যুক্ত থাকে তখন এই সমস্যাটা একটু বেশি হয়। তো এইখানে একটু বিশেষভাবে নজর রাখতে হবে। তো সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা এই পর্যন্ত আমরা যে গতকালকে আমরা পড়ছি 2টা, আজকে 3টা, সফির, কলকলা, টিন, এনহেরফ এবং তাকরার। তো সফিরটা এমন পেলাম যেটা আদায় করাটা আমাদের জন্য হয়তো বেশি সমস্যাকর হবে না। কলকলাটার মাঝে একটু আমাদের খেয়াল রাখতে হবে, কলকলার কোন জায়গায় পরিমাণটা বেশি কোন জায়গায় কম, আর স্টেলার কলকলাটা মোটা হয় কিনা। আর লিন সহজ বিষয়, ইনহেরফ সহজ বিষয়, এটার জন্য আমাদের কষ্ট করতে হবে না। তাকরার এখানে আমাদের কষ্ট করতে হবে না, তবে খেয়াল রাখতে হবে যেন আমরা বেশি কষ্ট না করি, যেন আমরা বেশি কষ্ট না করে ফেলি, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর আমাদের সামনে বাকি থাকলো 2টা, তাফাস্সি এবং ইস্তেতলা। ইনশাল্লাহ ওইটা আমরা আগামীকালকে শিখবো। আগামীকালকে আমাদের সিফতের যে পরিচয়গুলা ছিল এগুলা শেষ হবে। আর এর দু এক দিনের ভিতরেই আমরা এটার মস্ক শুরু করব, প্রত্যেকটা হরফের আলাদা আলাদা মস্ক শুরু করব। তো এর আগে যদি আমাদের কারো সিফতের মাঝে দুর্বলতা থাকে, অর্থাৎ সিফতের নির্ণয়ের ক্ষেত্রে একটা হরফ বলার পরে সিফতে যদি নির্ণয়ে বেশি সময় লাগে, তো এই দুর্বলতাটা একটু দূর করতে হবে, এই দুর্বলতাটা একটু দূর করতে হবে। আর কোন সিফতের কি কাজ, এই কাজগুলো একটু পিছনের গুলো একটু ভালোভাবে দেখে নেব। এটা যদি একেবারে ঠোঁটস্থ না থাকে তখন দেখা যাবে যখন আমরা হরফগুলো আলাদা আলাদা ভাবে মস্ক করব তখন সিফত নির্ণয়ে একটু সমস্যা হবে। তারপর আবার হয়তো আমার মাথায় সিফতটা নির্ণয়ের বিষয়টা সঠিকভাবে পাওয়া গেল, যে একটা হরফের প্রত্যেকটা সিফত আমি নির্ণয় করতে পারলাম, কিন্তু কোন সিফতের কি কাজ এইটা যদি আবার ঠিকমতো জানা না থাকে তখন দেখা যাবে যে আমি সিফত জানতেছি ঠিকই কিন্তু আমি কাজটা করতে পারতেছি না। তো এজন্য আমাদের 2টা বিষয়ের দিকে বিশেষভাবে খেয়াল দিতে হবে। ওইটা হলো এই যে প্রত্যেকটা হরফের সিফত গুলা যেন আমি ঠিকমতো নির্ণয় করতে পারি, আর দ্বিতীয়ত প্রত্যেকটা সিফতের কাজ যেন আমার জানা থাকে। ইনশাল্লাহ 2-3 দিনের ভিতরে 2 দিনের ভিতরেই আমাদের হরফের মস্ক শুরু হয়ে যাবে। তখন আমাদের যে এতদিন সিফত পড়লাম এটার ফলাফল বের হতে শুরু করবে, তখন এইটার মূল প্রয়োগটা শুরু হবে। তো যদি আমি এই 2টা কাজ করতে না পারি, অর্থাৎ সিফতের নির্ণয় এবং কাজ কি এইটা জানা, এই 2টা যদি আমার না থাকে তাহলে আমি ওই সময় উপকৃত হতে পারবো না, তখন এতদিনের যে কষ্ট এটা বৃথা যাবে। তো আমরা এই 2-3 দিন যে সময় আছে এই সময়টা ওই 2টা কাজের জন্য দেওয়ার চেষ্টা করব। উম, আর একটা কথা বলা হয়েছিল যে আমরা এখনো যে, যদিও আমাদের মস্ক পরিপূর্ণভাবে শুরু হয় নাই, প্র্যাকটিক্যালের মস্ক সিফতের বাস্তবায়ন, তারপরেও একটা আমরা প্রাথমিক ধারণা পাইছি। তো আমরা যখনই তেলাওয়াত করব, তো আলহামদুলিল্লাহ 2-1 জনের সাথে যাদের আমার কথা হয়েছে, পার্সোনালি কথা হয়েছে, তাদের থেকে আমি জানছি যে তারা এইটার প্র্যাকটিক্যাল করতেছে বা যখন তেলাওয়াত করতেছে এগুলা বাস্তবিক ভাবে এটার প্রয়োগের চেষ্টা করতেছে বা নিজের ভুলগুলা নির্ণয়ের চেষ্টা করতেছে। তো আমরা আশা করি সবাই এই কাজটা করতেছেন। যদি কারো এই কাজের সাথে যুক্ত না থাকেন আমরা চেষ্টা করব প্রত্যেকে এই কাজগুলো করার, তাহলে এর দ্বারা আমাদের সামনের যে পথ চলা এটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো পিছনের বিষয়ে বা কোনো বিষয়ে যদি কারো কিছু বলার থাকে তাহলে একটু লাইনে আসতে পারে। হ্যাঁ মিকাত ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত, ওই যে জার সফির করতে গেলে যে বাতাসটা বের হয়ে যায়, তো জার ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দিতেন যে জার সফির করার সময় কিভাবে বাঁচা যায় বা কিভাবে করতে হবে? হুম, এই একটা বিষয় হলো জ- এই সফির যে সিফতটা আছে, সফির সিফতটা কি অতিরিক্ত একটা আওয়াজ চালু থাকা। তো এই আওয়াজটা যখন জজম বা তাসদিদ যুক্ত থাকবে, ওই সময় এই বিষয়টা প্রকাশ পাবে বেশি। অর্থাৎ যখন আমি আজ, ইজ, উজ, আস, ইস, উস, অস, উস, উস এইভাবে যখন পড়বো, তখন এই সফিরটা প্রকাশ পাবে। কিন্তু জবর জের পেশ যুক্ত যখন থাকবে, তখন কিন্তু সফিরের প্রকাশ ওইভাবে থাকবে না। যেমন জা, জি, জু, ইদা, জুল, জি। তো এইখানে কিন্তু সফিরটার অত বেশি প্রকাশ নেই। হুম। তো এখন আপনি সফিরের প্রকাশটা করতে পারবেন যখন আপনি, যেমন আজ, ইজ, উজ, আজ্জা, আজ্জি, আজ্জু, ওই সময় ক্লিয়ারলি সফিটা প্রকাশ পাবে। কিন্তু জা, জি, জু যখন আমি বলবো, তখন কিন্তু ওইভাবে সফির বিষয়টা মাথায় রাখলে চলবে যে হরকতের উচ্চারণটা যেন আমার তাড়াতাড়ি হয়। অর্থাৎ যা যখন জবর থাকবে তখন যেন বেশি সময় নিয়ে আগের থেকে যা এইভাবে করার দরকার নেই, এইভাবে করা যাবে না। ইদা জুলজিলা, ইদা জুলজিলা এমন না, ইদা জুলজিলাতিল। আমরা জানি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো যেহেতু তাড়াতাড়ি করতে হয় আর সফি করার জন্য তো আমার সময় লাগে, এটা করার জন্য সময় লাগবে না। তো এই সময়টা আমার দেওয়ার দরকার নেই হরকত যুক্ত থাকা অবস্থায়। যা, জি, জু। তো এই যা উচ্চারণ করার আগে যা এইভাবে করব না। আমি দুই একদিন হয়তো এইভাবে বলছি যা, এটা বলছি আপনাদেরকে সফিটা বোঝানোর জন্য, সফির আওয়াজটা বোঝানোর জন্য। এর অর্থ এই না যে যখন যা জবর উচ্চারণ করব তখন আমি আগে কিছুক্ষণ যা এইভাবে বলবো, এমন না। কিন্তু যা জবর যা, সিন জবর সা, সদ জবর স। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি শেষ হবে। যখন জজম যুক্ত থাকবে তখন আপনি এটা আদায় করবেন। আর বাতাস নিয়ন্ত্রণের বিষয়টা, এইটা ওই মুখের কাছে হাত নিয়ে নিয়ে আস্তে আস্তে বাতাসটা বন্ধ করার চেষ্টা করবেন। এইভাবে দুই একদিন করলে ইনশাল্লাহ এর পরিবর্তন দেখা যাবে। হ্যাঁ, মোর্শেদ ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। যে আমরা তো, আমার একটা হরফ বললে আমি 5টা বা 6টা সিফত বলতে পারি কম বেশি। তো বাকি এটার প্রয়োগ যেটা যখন হবে প্র্যাকটিক্যালি 5টা মানে একটা পর একটা হরফ থাকবে, পুরা আয়াত থাকবে, তখন এটা প্রয়োগের কি কোনো সহজ রাস্তা আছে? আমি এটা মানে এটা বুঝতে পারতেছি না আর কি। মোর্শেদ ভাই আরেকবার যদি বলতেন। মানে একটা হরফ আপনি যখন বলেন তখন তো আমরা 5টা সিফত বলি। সিফাত নির্ণয় করতে পারি, হ্যাঁ। জি জি। কিন্তু যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন তো একটার পর একটা হরফ আসতে থাকবে। তো তখন আসলে হ্যাঁ, এটা কিভাবে এর প্রয়োগটা এটা কঠিন মনে সহজভাবে? হইতেছে। জি জি। হ্যাঁ, এটা এটা সহজ হবে কিভাবে? এই হরফগুলার যে আছে, প্রত্যেকটা হরফের আগে আমরা প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা ভাবে মস্ক করব। যখন মস্ক করব তখন এই এই ধাপটা যখন আমরা পার হব, তখন ওই যে প্রত্যেকটা হরফের আলাদা আলাদা মস্কের মাধ্যমে যেটা হবে যে আমাদের ওই হরফটা সঠিকভাবে বলার একটা অভ্যাস কিছুটা হলেও হবে। তখন দেখা যাবে যে একটা হরফ লাগাতার আসবে, একটার পর একটা, একটার পর একটা। তখন আর এই সমস্যাটা থাকবে না। আর একটা কথা আগেও বলা হয়েছিল যে একটা হরফে যদিও সিফত থাকে 5টা 7টা, কিন্তু হরফটার মাঝে ওই যে বিশেষভাবে খেয়ালের মাধ্যমে আদায় করতে হয় বা একটু কষ্ট করে আদায় করতে হয়, এমন সিফত কিন্তু একটা দুইটা কোনো কোনো হরফের মাঝে একটাও নেই। বেশিরভাগ হরফই এমন যেখানে আপনার ভুল হওয়ার মতো সিফত কম। যেমন আপনি ফা উচ্চারণ করবেন, ফা, সা, এই সমস্ত হরফে আপনি এমন সিফতই পাবেন না যেটা কিনা আপনার আদায় করতে কষ্ট হবে। তো এটা আপনি মোটামুটি ভাবে মাখরাজ থেকে আদায় করলেই বাস এই হরফটা সঠিকভাবে আদায় হয়ে যাবে। তো সমস্যাকর হরফের সংখ্যা কিন্তু কম, অর্থাৎ আমাদের যেখানে বিপদের সংখ্যা কম, সুবিধার দিকটাই বেশি।
তো এইটা নিয়ে অযথা চিন্তিত হওয়ার দরকার নেই। আর আজকে জি ঠিক আচ্ছা আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আজান দিয়ে আচ্ছা, এই বিষয়টা হলো যে আমাদের ক্লাসের সময়টা 5 মিনিট পিছানোর দরকার আছে কিনা। নামাজ তো মাগরিবের নামাজটা একটু পিছনে চলে গেছে, এই ক্ষেত্রে আমাদের সময় আজকে শেষ, যেহেতু আজকে একটু দেরিতে আসছি, তো নামাজের সময়টা পিছনের, অর্থাৎ আমাদের ক্লাসের সময়টা আমরা তো 25-এ শুরু করি, তো এইটা 7:30 করার প্রয়োজন আছে কিনা, এক্ষেত্রে কারো কি কোনো মত আছে? জি হুজুর, হইতে পারে 5 মিনিট পরে হইতে পারে। সাজ্জাদ ভাই? হ্যাঁ হ্যাঁ, সিদ্দিক ভাই? ওস্তাদ 5 মিনিট কমানো যাইতে পারে। জি জি জি। তাহলে আমরা কি 5 মিনিট তাহলে আমরা আগামীকালকে থেকে 7:30টায় শুরু করতে পারি নাকি? হ্যাঁ ওস্তাদ, 7:30 থেকে 8:30। 7:30 থেকে 8:30, টাইমটাও একটা মিল থাকলো। 7:30 থেকে 8:30, কারণ এখন আপনার মাগরিবের নামাজি আজানি হইতেছে 7টার পরে, তো সময় পাওয়া যায় না, একটু তাড়াহুড়ো হয়ে যায়। অবশ্য ইনশাল্লাহ আর বাড়ানোর প্রয়োজন হবে না যদি 5 মিনিট বাড়ানো হয়। তো আগামীকালকে থেকে আমাদের ক্লাসটা শুরু হবে 7:30 থেকে 8:30 পর্যন্ত। আব্দুর রহমান ভাই কিছু বলবেন নাকি? না হুজুর, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, 7:30 থেকে, তো ইনশাল্লাহ ঠিক আছে, আমাদের আগামীকালকে ক্লাস শুরু হবে 7:30 থেকে, আর 8:30টায় শেষ হবে। আর আজকে আমার একটু সময়টা বেশি পার হয়ে গেছে, কারণ আসতে একটু দেরি হয়েছে, এই জন্য আমি দুঃখিত। আর ওই যে 2টা বিষয় বলা হইলো, এইটা আমরা একটু 2-1 দিনের ভিতরেই এই বিষয়টা, কারো যদি কোনো দুর্বলতা থাকে তো এইটা আমরা একটু দুর্বলতা দূর করার চেষ্টা করব। এটা হলো হরফের সিফাত নির্ণয়, আর একটা হলো হরফের কাজ কি, কোন কোন সিফাতের কি কাজ, আর কোন হরফের কি সিফাত, এই 2টা বিষয়ের দিকে আমরা একটু খেয়াল দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. সুবহানাল্লাহ।